পৃথিবীতে সুখী কি ভাইরা? পৃথিবীতে সুখ বলতে কোনো জিনিস নেই। এই সুখ শুধু জান্নাতে আছে, পরকালীন জীবনে আছে। দুনিয়াতে মুমিন সুখ তালাশ করবে না। এই দুনিয়াটা একটা পরিশ্রান্ত, একটা হচ্ছে ব্যস্ততম জায়গা। সকালবেলা আপনি ঘুম থেকে উঠেছেন, আপনি একটা ব্যস্ততম একটা সৈনিক। আমি যখন সকালবেলা যখন বাড়ির থেকে আমি কিছু খানা দানা করে মোটরসাইকেল নামে রাস্তায় বের হই, আমি যতগুলো গাড়ি ওভারটেক করি, আমি খালি চিন্তা করি আল্লাহ, আমি যেমন এই দীর্ঘ 60 কিলো রাস্তা পার করে নাটোর থেকে আমি পাবনায় আমার কর্মে যাচ্ছি, আমার মতো এই লোকগুলো তার কর্মে যাচ্ছে। আর চিন্তা করে রব্বুল আলামিন এই দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে হয়তো কেউ অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, সে মারা যাচ্ছে, আর সে তার পরিবারে ফিরতে পারবে না, তার লাশটা ওই বারান্দায় বা বাড়ির উঠানেই থাকবে, আর ঘরে উঠবে না। রব্বুল আলামিন এই দুনিয়াটাই একটা ব্যস্ততম একটা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার ময়দানে আমরা সকলেই মুজাহিদ, সকলেই যোদ্ধা। এই যুদ্ধে কেউ জীবন নিয়ে বাড়িতে ফিরছে, কেউ জীবন আল্লাহর কাছে দিয়ে দেহটা নিয়ে বাড়িতে চলে যাচ্ছে। জীবন নিয়ে কি ভাবছেন একবার? আমি যখন গাড়িতে উঠি তখনই আমার এটা চিন্তা হয় যে আল্লাহ, টাকের লোকেরা, টাকের ড্রাইভারেরা তারা মাল নিয়ে যাচ্ছে, বাসের লোকেরা, মাইক, অ্যাম্বুলেন্স, সবাই গাড়ি চালাচ্ছে, সবাই ব্যস্ততম, সবাই দুনিয়ার রিজিক অন্বেষণের জন্য সবাই প্রতিযোগিতা করছে। আমার কর্মস্থলে আমাকে যেতে হবে, আমাকে ইনকাম করতে হবে, আবার আমার বাড়িতে ফিরতে হবে। এই যে দুনিয়াটা একটা প্রতিযোগিতা, এখানে সুখ কই? আমি তো সুখ নামের কোনো জিনিস দেখিনি। এই জন্য দুনিয়াতে কখনো সুখ পাওয়া যায় না। তাহলে আপনারা এখন জেনে রাখেন সুখ কাকে বলে। সুখ কাকে বলে জানেন? সুখ হলো ওই জিনিস যেটা মনে চায় সাথে সাথে পাওয়া যায়। কি বললাম? সুখ হলো ওই জিনিস যা মনে উদয় হয় সাথে সাথে পাওয়া যায়। এখন দেখেন এই সংজ্ঞায় পৃথিবীতে কোনো লোক আছে কিনা যে মনে উদয় হওয়ার সাথে সাথে পেয়ে যাচ্ছে? মনে উদয় হওয়ার সাথে সাথে যদি পাওয়া যায় সেইটা সুখ, আর মনে উদয় হওয়ার সাথে সাথে যদি না পাওয়া যায় সেটা কখনো মানে সুখ নয়, বরং অশান্তি। এটা পেরেশান, পেরেশান। আপনি একটা জিনিস মনে কামনা করলেন, পেলেন না, পেরেশান। আরেকটা জিনিস কামনা করলেন, পেলেন না, পেরেশান, অস্থিরতা। তাহলে দুনিয়াতে যা চাওয়া যায় তাই পাওয়া যায়, যা চাওয়া যায় তাই পাওয়ার নাম সুখ, আর না পাওয়ার নামই পেরেশান আর পেরেশান। তাহলে দুনিয়াটা একটা পেরেশানের জায়গা। এখানে সুখ কেন তালাশ করেন? সুখের চিন্তায় কেন অবৈধ পথে যান যে আমি সন্তানকে বিয়ে দিয়ে অনেক টাকা পাবো, ওই টাকা নিয়ে আমি সন্তানকে একটা ব্যবসা করে দিব, আমার সন্তান সুখে থাকতে পারবে না? পেরেশান আর পেরেশান। আপনি দোকান করে দিবেন, ওই দোকানে বাকি যাবে বা দোকানে লোকসান হবে বা যে কোনো একটা ভাবে পেরেশান আর পেরেশান, অস্থিরতা। দুনিয়াতে সুখ শান্তি বলতে কোনো জিনিস নাই। সুখ শান্তি জায়গা পরকাল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে তোমার অন্তরে যা চায়, মা তাশতে আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমার অন্তরে যা চাবে জান্নাতে তুমি তাই পাবে। এই জন্য যা চাওয়া যায় তাই পাওয়ার নাম সুখ। আর সেটা পাওয়া যাবে কোথায়? শুধু ওই জান্নাতে। দুনিয়াতে পাওয়ার কোনো পথ নাই। অতএব হাজরিন, সুখের পিছনে কেন ঘোরেন? সুখটা একটা মনে করেন যে একটা মনে করেন গহনা গাঁটি পরা একটা যুবতী কুমারী নারী যে আমাকে লালসা দেখাচ্ছে, লোক দেখাচ্ছে, এটা একটা মরিচিকা। আপনি মনে করছেন সামনে ধুধু করছে বালুচর, ওখানে পানি আছে, যাবেন দেখবেন পানি নাই। এই বিশ্ব রোডে যদি আপনি 2 কিলো ফাঁকে তাকান দেখবেন পানি থই থই করছে, কিন্তু সামনে গিয়ে দেখবেন রাস্তার উপরে পানি নাই। তাহলে দুনিয়াটা একটা মরিচিকা। এই মরিচিকার পিছনে আমরা ঘুরছি। অতএব দুনিয়াতে যারা সুখ তালাশ করে এদের চাইতে মহা মূর্খ এই পৃথিবীতে আর কেউ নেই। অতএব আজ থেকে এই জীবনের আর সুখের চিন্তা করবেন না, শান্তির চিন্তা করবেন না। মনে করবেন দুনিয়াটা একটা পেরেশান, অস্থিরতা, একটা প্রতিযোগিতার ময়দান। এইখান থেকে আমি আমার আখিরাতের আমল করে নিয়ে যাব, সেই জগতে আমি যা চাবো তাই পাবো, ওইটার নাম সুখ। অতএব দুনিয়াতে যদি কেউ বলে আমি সুখী, সে মিথ্যাবাদী। কেননা দুনিয়া সুখের জায়গা নয়। যে বলে আমার অনেক সুখ, আপনি বলছেন সমাজের ওই অনেক সুখে আছে, সমাজের অমুক মেম্বার, অমুক মাতব্বর খুব সুখে আছে। নো, কোনো সুখে নাই। আমরা মনে করছি দেশের সরকার অনেক সুখে আছে, সুখে নাই। আমরা মনে করছি আমেরিকার লোকেরা অনেক সুখে আছে, পৃথিবীর সবচেয়ে প্রতাপশালী শক্তিধর পরাশক্তি, আসলে শান্তি নাই। কোন সুখ বলতে তাদের ভিতরে নেই। অতএব দুনিয়াটা সুখের জায়গা না। অতএব কেন সুখ শান্তি এই লালসা করে অবৈধ পথে আমরা যাব? কেন সুদের উপরে টাকা আমরা মানুষকে দিয়ে সুদের মহাজন হয়ে অর্থবিত্ত আমরা গড়বো? আমি তো পারবো না। আপনি অর্থ উপার্জন করলেন ভালো মন্দ খাওয়ার জন্য, মিষ্টান্ন কিছু খাবেন, আল্লাহ ডায়াবেটিস দিয়েছে, খেতে পারবেন? দুনিয়াতে ইচ্ছা করলেও খাওয়া যায় না, ভালো জিনিসও বেশি খাওয়া যায়। অনেক সুন্দর বস্তু রান্না হয়েছে,
কতখানি খেতে পারবেন? 1 পোয়া, না হলে হাফ কেজি, না 1 কেজি খাবেন, না জোর হলে আপনি 5 কেজি খাবেন গোস্ত, তারপরে পারবেন? মনে চাচ্ছে এই পাতিলে সবগুলো আমি খেয়ে ফেলবো, এই বিরিয়ানিগুলো সব খেয়ে ফেলবো, এই গোস্তগুলো আমি সব একাই খাবো, পারবেন? ওই পারাটার নাম ছিল সুখ, আর না পারাটা পেরেশান। অতএব যে জিনিস আমি পারবো না, এই দুনিয়াতে ভালো জিনিসও বেশি খাওয়া যায় না। গোস্ত বেশি খেলে পেট খারাপ হয়ে যায়, ডাল বেশি খেলে পেট খারাপ হয়ে যায়, বেশি খেলে বদহজম হয়ে যায়। অতএব এই দুনিয়া প্রশান্তি বা সুখের জায়গা নয়, কোনদিন সুখ বা শান্তির জায়গা নয়। শান্তি একমাত্র আল্লাহর কাছে আছে। অতএব ওই পরকালীন জীবনের সুখ শান্তির জন্য আমাদের কাজ করে যেতে হবে। দুনিয়াতে সুখ তালাশ করবেন না, শান্তি তালাশ করবেন না। এটা যদি করেন আপনি মহাবিভ্রান্তির মধ্যে রয়েছেন। এই জন্য আল্লাহ বলেছেন, মা তাশতা আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। তোমার অন্তরে যা চায় তুমি তাই সেখানে পাবে, তুমি চাওয়া মাত্রই সেটা পেয়ে যাবে। অতএব যেই জগতে বা যেই জান্নাতে যা হৃদয়ে উদিত হয় ওইটাই পাওয়া যায়, ওইটা হচ্ছে সুখ শান্তি। যা চাওয়া যায়, আপনি যা মনে উদয় করবেন, মুখ দিয়ে চাইতে হবে। মা তাশতাই আনফুসুকুম, আল্লাহ আনফুস বলেছেন, নফস। নফস মানে গোপন, অন্তরে অন্তরে উদয় হয়েছে, আল্লাহ এটা আমার দরকার, চলে আসবে, মুখ দিয়ে বলার কোনো দরকার নেই। আল্লাহ এখন তো আমার রেশমি কাপড় লাগতো, আমাকে একজোড়া রেশমি কাপড় দেন। রব্বুল আলামিন আমার তো এখন পাখির গোস্ত খেতে মন যাচ্ছে, পাখির গোস্ত পাঠায়া দেন। নো, মুখ দিয়ে বলার কোনো দরকার নেই, মুখ দিয়ে বলার কোনো দরকার নেই। মুখ দিয়ে বলে যেটা পাওয়া যায় ওইটার নাম সুখ না, অন্তর দিয়ে চাওয়ার পরে যেটা পাওয়া যায় সেটার নাম সুখ। কেননা আপনি মুখ দিয়ে চাইলেন, পাইলেন, খাইলেন, মুখের স্বাদ হলো, হৃদয়ের প্রশান্তি হলো। হৃদয়ের প্রশান্তি মেটানোর নাম সুখ। এই জন্য অন্তরে যা চাওয়া যায় ওইটা পাওয়ার নাম সুখ, আর ওইটা পাওয়া যাবে আল্লাহ বলেছেন সূরা হামিম সাজদায়, মা তাশতাই আনফুসুকুম, তোমাদের অন্তরে যা চাও সেটাই তোমরা সেই জান্নাত পেয়ে যাবে, ওয়া লাকুম ফিহা মা তাদউন, আবার যা তোমরা কামনা করবে ওটাও পাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে দুনিয়া কি সুখের জায়গা? নো, কোনদিন দুনিয়া সুখের জায়গা না ভাইরা। এজন্য হৃদয়ে যেটা উদয় হয় ওইটা পাওয়ার নাম সুখ, আর এইটা দুনিয়াতে কেউ নাই। হৃদয় দিয়ে যা চাওয়া যায় তাই পাওয়া যায় না। তাহলে প্রকৃত সুখ কার আছে? আল্লাহ। কেননা আল্লাহ যা চান তাই হয়, আল্লাহ যা ইচ্ছা করেন ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা করেন তাই হয়ে যায়। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আয়াকুল লাহু কুন ফায়াকুন। আল্লাহ সূরা ইয়াসিনের শেষে আয়াতে বলছেন, হে বান্দারা জেনে রাখো, আল্লাহ তো এমন যে তিনি যখন কোনো কিছু ইচ্ছা করেন তখন বলেন কুন হও, ফায়াকুন, অমনি হয়ে যায়। তার মানে আল্লাহ যা চায় তাই হয়ে যায়। এই জন্য আল্লাহ সবচেয়ে বড় সুখী, আল্লাহর চাইতে সুখ আর কারো নাই। এই জন্য যদি বলেন যে সুখী কে, আমি বলবো আল্লাহ। আর আপনাকে যদি বলা হয় সুখী কে, আপনি বলবেন ডক্টর ইউনূস, ওর সবচেয়ে বেশি টাকা, সবচেয়ে বড় পদে আছে। যদি বলা হয় পৃথিবীতে সবচেয়ে বড় সুখী কে, আপনি বলবেন ডোনাল্ড ট্রাম্প। কোন রাষ্ট্রের মানুষ বেশি সুখী, আপনি বলবেন আমেরিকা। হাজিরিন, এগুলো পাল্টে ফেলেন, পাল্টে ফেলেন। ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই যিনি করতে পারেন, যার হৃদয়ে কামনা তাই সাথে সাথে হয়ে যায়, উনি একমাত্র কে? আল্লাহ। অতএব প্রকৃত সুখ শান্তির মালিক একমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে আল্লাহ, তুমিই তো শান্তি, তোমার পক্ষ থেকে শান্তি আসে। এটাই তো আমরা 5 ওয়াক্ত সালাতের পর করি। ওই যে আপনার মসজিদে চারটা দেখেন লেখা আছে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ একমাত্র তুমিই শান্তি, তোমার পক্ষ থেকে শান্তি আসে। অতএব পৃথিবী থেকে, স্ত্রী থেকে, সন্তান থেকে, জমি জামা থেকে, চাকরি থেকে সুখ শান্তি কোনোদিন আপনারা পাবেন না। এগুলো সুখের উপকরণ, কিন্তু প্রকৃত সুখ না। অতএব প্রকৃত শান্তি বা সুখের মালিক একমাত্র আল্লাহ। ওই আল্লাহর কাছে যাওয়ার জন্য আমাদের দুনিয়াতে আমল করে যেতে হবে। সেই আল্লাহর কাছে যদি আমরা যাই, ওই আল্লাহ শান্তির জন্য একটা আমাদের জন্য জান্নাত বানিয়ে রেখেছেন, ওইখানে আমরা যা চাবো আমাদের তাই হয়ে যাবে।